ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে পুরুষের মতো আওয়াজ দিয়ে পুরুষোচিত কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি প্রাণের অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতুল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতুল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট অনলাইন ঠিক আছে যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জের উল্লাপাড়ার
কাটার মহল বাঙ্গালা মরহুম হযরত আলী তার পরিবারের পক্ষ থেকে আয়োজিত রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সাহেব সদর জনাব আলহাজ দেলাওয়ার হোসেন সরকার, কথা বলেছেন মাওলানা আবু বকর সিদ্দিক বাঙ্গালী, আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য, খুব ভালো আলোচনা রাখেন উদীয়মান ওয়াইজ মাওলানা আলী আকবর নাটোরি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত এই বৈরী আবহাওয়ার মাঝে উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, এটা নামায় দেন, এটা একটু নামায়, হ্যাঁ আরেকটু ব্যাস। যে আমাকে প্রশ্ন করেছেন আপনারা, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই তো বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, এই জ্যৈষ্ঠের খড়তাপে প্রচন্ড বৈরী আবহাওয়ার মাঝে আমি আসতে নিয়েও প্রচন্ড বাতাস এবং বৃষ্টির কবলে পড়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে কোরআন শোনার একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা আমার পূর্বে খুব সুন্দর আলোচনা শুনছিলাম মুহতারাম মাওলানা আলী আকবর নাটোরি সাহেবের মুখ থেকে। আজকের এই মাহফিলটা মূলত আলী আকবর আমার অনুজ, বহু আগের পরিচিত, যখন বিয়ে করে নাই তখন থেকে পরিচিত। তাহলে পরিচয় আপনাদের চাইতে আমার কি নতুন না পুরাতন? পুরাতন। তো আমাকে বললো যে আমার এরকম খুব কাছের আত্মীয় স্বজন, আমি আপনাকে একটু পেতে চাই। তা আমি তার এক কথায় সাড়া দিয়ে চলে আসছি। খুশি হয়েছেন তো নাকি? জি, আল্লাহর মেহেরবান, আমিও খুশি। আমার পূর্বে আজকের প্রোগ্রামের সঞ্চালক উনি বলেছেন হাজার হাজার মানুষ যার প্রোগ্রামে হয়, তো সে মেহমানকে উনি বেশি বলে ফেলেছেন। আমি এরকম কিছু না, হ্যাঁ লক্ষ লক্ষ মানুষও হবে, আবার কিছু কিছু প্রোগ্রামে আছে সেখানে কম মানুষও হবে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 বছর দিনে রাতে কালিমার দাওয়াত দিয়েছেন।
ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে 90 জন বড় জন। তাহলে এখানে কি তার চেয়ে লোক কম না বেশি? বেশি আছে। কোনো ব্যর্থতা নেই, কোনো হতাশা নেই। আমরা শুধু আল্লাহকে বলি এটাই যে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করেন, আয়োজককে কবুল করেন। যে দুজন মানুষ 7 দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ এই দুজনকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। মুসলমানদের পারস্পরিক 6টা হক আছে। এর মধ্যে হচ্ছে যদি কেউ দাওয়াত দেয় তার দাওয়াতে সাড়া দেওয়া, জানাজায় হাজির হওয়া, কাফন দাফন করা, এরকম কিছু কিছু হক আছে। আপনারা এসেছেন, এটা একটা হক। কারো দাওয়াতে সাড়া দিয়ে এসেছেন, এটা একটা হক ছিল, আমরা আদায় করতে পেরেছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি লম্বা সময় নেব না। আমি আপনাদের বিরক্তি যেন না হয়, কষ্ট যেন না হয়, আমি যথাসময়ে শেষ করার চেষ্টা করব। আমি চেষ্টা করব সেই কথাগুলো বলার, যে কথাগুলো শোনার মধ্য দিয়ে আমাদের জীবনের একটা আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যেন জান্নাতে যাওয়ার উপযুক্ত যোগ্যতা হাসিল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সেই জাতীয় কথা যেন আল্লাহ পাক আমার মুখ থেকে বের করে দেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর যত কথা আছে সকল কথাগুলো পৃথিবীর কথা। সকল কথার ভিতরে অপূর্ণতা, মিথ্যার ছোঁয়া, স্বার্থপরতা থাকতে পারে, কিন্তু একমাত্র যে কথার মধ্যে কোনো ভেজাল নাই সেটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য কথা বেশি আর কেউ বলতে পারে না। একটা মানুষের নাজাত পাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট। শুধু যদি কোনো ব্যক্তি তার জীবন থেকে মিথ্যাকে মাইনাস করে ফেলে, সে ব্যক্তি জান্নাতি। এখানে কেউ কি বুক উঁচু করে বলতে পারবেন হুজুর আমার জীবনে একটা মিথ্যা কথাও নাই? বলতে পারবেন? কিন্তু একজন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথা